10 টাকা দামের চিপস আর 2টা ডিম দিয়ে অবাক করে একটা রেসিপি বানালাম। এর আগে কিন্তু এই রেসিপিটা আমি ট্রাই করি না, আজকে ফার্স্ট ট্রাই করছি। তো খেতে কেমন হয়েছে সেটা কিন্তু একদম ট্রু সত্যি একটা রিভিউ দিব। তো ভিডিওর কোনো এক সময় সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা কি। আর এই রেসিপিটা বাচ্চারা অনেক পছন্দ করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো রেসিপিটা বানানোর জন্য আমার কিন্তু 4টা চিপস লাগবে, মানে আমি 4টা চিপস নিয়ে নিছি আর কি। যে যে কয়টা ব্যবহার করে সেটা সমস্যা নাই, আমি 4টা চিপস নিচ্ছি যেহেতু আমার জনগণ বেশি, এর জন্যই। তো চিপসগুলো প্রথমে আমি বের করে নিব। চিপসগুলো যখন বের করবেন তখন কিন্তু এদিক সেদিক দুই একটা যাবে, এটাই স্বাভাবিক, সমস্যা নাই, অনেকগুলো আছে। তো চিপসগুলো আমি বের করে নিয়ে, চিপসগুলো যেহেতু আস্তে আস্তে আছে আর আস্তে আস্তে থাকলে কিন্তু জায়গা অনেকটাই লাগে। আর আমি প্যাকেটের ভিতরে এটা মানে প্রসেস করব, এর জন্য চিপসগুলো সব এক জায়গায় করে মানে প্রথমে আমি 2 প্যাকেট এটার মধ্যে ঢুকাইছি। ঢুকানোর পরে চিপসগুলো হাতের সাহায্যে কিন্তু একদম ঝুরি ঝুরি করে নিছি। আর একদম ঝুরি ঝুরি করে না নিলে কিন্তু এখানে মানে একটা প্যাকেটের মধ্যে কখনোই আটবে না। তো এরপরে আরও একটা চিপস বের করলাম, এটা দেখি ওই যে কি বলে রিং চিপসের মতো গোল গোল, মানে এটা ছোটোবেলায় অনেক খাইছি। তো ওইটাও বের করে নিছি। তো সেটাও আমার ছোট আম্মা জানতো, খাইলো একটা সেটা নিয়ে। তো চিপস এই মাখার মধ্যে আমার আরও লাগবে হচ্ছে কাঁচামরিচের কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি। জাস্ট এই 3টা ইনগ্রেডিয়েন্ট আমি দেবো। তো এগুলো সবগুলো কিন্তু কুচি কুচি করে নিয়ে তারপরে হচ্ছে প্যাকেটের ভিতরে দিয়ে দিব। আর প্যাকেটের ভিতরে কিন্তু এটা রান্না হবে। এটা আমি মানে রান্না করার জন্য আর এক্সট্রা কোনো পাতিল ব্যবহার করব না। তো এরপরে হচ্ছে এখানে আমি ডিম দিয়ে দিব। তো ডিম 2টা দিয়ে দিব আমি এখানে। আমি যেহেতু চিপসের পরিমাণটা একটু বেশি, সেজন্য আমি 2টা ডিম দিয়ে দিছি। তো ডিম 2টা দেওয়ার পরে লবণ অবশ্যই দিবেন। এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছিলো, এখানে আমি লবণ দিয়েছিলাম না, লবণটা আমি পরে দিছি, মানে খাওয়ার সময় আর পরে এক সময় দিয়ে নিছি। এখানে আমার লবণ দিতে আমি একদমই ভুলে গেছি। তো চিপসটা মাখানোর পরে এরকম একটা মানে মানে মিশ্রণ হবে। তো সেটা আমি প্রথমে কি করব, এরপরে হচ্ছে প্যাকেটের যে গায়ে মানে উপরের যে মাথা, খোলা মাথাটা, ওইটার কয়েকটা ভাঁজ দিব। তো এমনভাবে ভাঁজ দিব যেন এটা মানে একদম আটকে দেওয়ার পরে যেন এখান থেকে ওই জিনিসগুলো মিশ্রণগুলো না বের হইতে পারে, ওইভাবে দিতে হবে। তো একদম মানে পিন অনেকগুলো লাগাইছি যেন বের হতে না পারে, আর একদম বের হতেও পারবে না, কারণ আমি অনেকগুলো দিছি এইখানে, মানে দেখা যাচ্ছে 5-6টা এরও বেশি সম্ভবত। তো সুন্দর করে নিচে দিকে দিয়ে এখন হচ্ছে আমার রান্নাঘরে যেতে হবে। তো যে চিপসটা ঢুকাইলাম সেটা হচ্ছে এইটা। আর এখানে আমি কিন্তু একটা পাত্রের মধ্যে পানি গরম হতে দিছিলাম, আর গরম পানির মধ্যে আমি এটা ছাইড়া দিলাম। তো এটা কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট রান্না করার পরে কিন্তু এটা রেডি হবে। এই অবস্থায় কিন্তু একদমই রেডি নাই। তো 15-20 মিনিট পর রেডি, মানে এটা পানিতে সিদ্ধ করার পর কিন্তু হয়ে গেছে অলরেডি। আর এখন এটা কিন্তু মানে বের করার পালা। তো এটা আমি আগে আবার উপরে মানে পিনগুলো খুলবো কি, তাই ভাবলাম একবারে কেটেই ফেলে দিই। পরে কেটে ফেলে দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা মানে দেখেই কেমন জানি লাগছে, আমার শান্তি লাগছে, মানে একদম পিঠা কেক যে যেমনটা হয় সেই রকম হয়েছে। এই তো মানে একদম বালিশের মতো ফুলকো একদম বালিশ যেরকম হয় না, তো সেরকম হয়েছে। তো এগুলো আমি এখন স্লাইস করে কেটে নিব। স্লাইস করে কাটার পরে হচ্ছে কি আমি বেশি পরিমাণে ব্যবহার করছি, তো মানে 4টা চিপস 2টা ডিমের জন্য ভিতরে অতটা তাপ পায় না, এর জন্য কিন্তু মানে ভিতরটা একটু কাঁচা ছিল। আর যদি বেশি সময় রাখতে পারতাম তাহলে সম্পূর্ণটা হয়ে যেত। তো কাঁচাটা আমি ভাইজা তারপরে এটা খাইতে আমরা বসে গেছি। আর এখন বলবো এটা খেতে কেমন ছিল। তো এটা খেতে যে অনেক মজাদার সেটা বলবো না, আবার যে খারাপ সেটাও বলবো না। তবে ডিম ভাজাটা একটু অন্যরকম লাগছে। তো মোটামুটি আসলে ভালোই লাগছে, মানে এরকমটা। এর থেকে যে অনেক বেশি মজাদার সেটা আমি বলবো না। তো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু আপনারা একদমই বলবেন না। তো আমার ভিডিওগুলো দেখতে হলে তো পেজের সাথে থাকতে হবে, লাইক কমেন্ট দিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।